আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বানানা ওটস রেসিপি। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং খুবই পুষ্টিকর একটি খাবার। এই রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে সকালে ব্রেকফাস্টে দিতে পারেন অথবা আপনারা বিকালবেলা নাস্তাতে এটা দিতে পারেন। এটা খুবই পুষ্টিকর একটা খাবার। সো এটার জন্য আমাকে ফার্স্টে যেটা নিতে হবে, একটা বানানা, একটা খেজুর, কিছু কিশমিশ এবং 2 টেবিল স্পুন পরিমাণ ওটস। এট ফার্স্ট আমি প্যানটাকে গরম করে নিব এবং এই গরম প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ওটস দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ওটসটা যখন হালকা ব্রাউন শেপের হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটু জাল করে নিতে হবে। ওটসটা যদি ভালোভাবে এটা বয়েল না হয় তাহলে এটি কিন্তু হজমের জন্য খুব ভালো কাজ করবে না। সো এটাকে খুব ভালো করে একটু ব্রাউন শেপ করে ভেজে নিয়ে দেন পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। ওটসটা যখন এরকম ব্রাউন কালারের হয়ে আসবে তখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। দেন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই টাইপের যখন মিক্সচারটা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এটার মধ্যে আরও ডিফারেন্ট টাইপের ফ্রুটস অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কলা, কিশমিশ এবং খেজুর নিয়েছি। এগুলোকে ভালো করে ম্যাশ করে আমি ওটসের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে আপনারা মিক্স করে এটাকে ভালো করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওটস বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার, যেটাকে সুপার ফুড বলা হয় এবং ওটস বাচ্চাদের হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর এটাতে আপনার যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য ওটস খুবই একটা ভালো খাবার। আর এটাতে পুষ্টি উপাদান আরও বেশি বেড়ে যাবে যখন আপনি এটার সাথে ফ্রুটস অ্যাড করবেন, যেরকম খেজুর এবং কিশমিশ। কলাতে প্রচুর আয়রন আছে এবং খেজুর এবং কিশমিশ এই দুটাতে বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো কাজ করে। সো আপনার এই রেসিপিটা বাচ্চাদেরকে ব্রেকফাস্ট টাইমে এবং বিকালের নাস্তার ক্ষেত্রে যে কোনো টাইমে দিতে পারেন। যেসব বাচ্চারা খেতে চায় না বা খাবারের প্রতি আগ্রহ কম, সেসব বাচ্চাদেরও যদি আপনি এই রেসিপিটা করে খাওয়ান তারা খুবই টেস্ট নিয়ে এটা খাবে ইনশাআল্লাহ। আমি অ্যাট ফার্স্ট যখন আমার বাচ্চাকে রেসিপিটা দিই, এটা তখনকার ভিডিও। আমার বাচ্চাটা এটা ট্রাই করছে এবং মাশাআল্লাহ সেই রেসিপিটা অনেক লাইক করেছে। সো আপনারাও আপনার বাচ্চাদেরকে অবশ্যই এই রেসিপিটা মেক করে খাওয়াবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের বাচ্চারা এই রেসিপিটা লাইক করেছে কিনা। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার বেবির জন্য দোয়া করবেন।